কলকাতা এবং কলকাতার আশেপাশে এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের একটা অংশ এবং দক্ষিণবঙ্গ, এই জায়গাটা এই মুহূর্তে কতটা ভার্নারেবল হয়ে রয়েছে এবং এখানকার পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, তাদের যে তৎপরতাটা দেখানোর প্রয়োজন যখন এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে, যে এরকম সেফ হাউস রয়েছে সেখানে তারা রয়েছে, এখানে সম্ভবত যে পোস্টার লাগানোর প্ল্যান ছিল সেই পোস্টার কলকাতায় ছাপানো হচ্ছে, পুলিশের ইন্টেলিজেন্স, স্থানীয় প্রশাসন, পুলিশ তারা কি ব্যর্থ? মানে ব্যর্থ শব্দটা কি আদৌ ব্যবহার করা যায় না? তাদেরকে মানে কোনো স্বার্থে তারা চুপ করে আছেন, দেখেও না দেখার ভান? দেখুন, বছর দেড়েক আগে, বছর দেড়েক আগে বারুইপুরেই হবে বা বসিরহাটে রোহিঙ্গারা একটা বিরাট মিটিং করলো, মানে কয়েক হাজার। ওখানে পরিষ্কার ডিক্লারেশন দিয়েছে, একটু মোবাইল টিভিতে দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে যে ওরা বলছে যে আমাদের একটা রোহিঙ্গাকে যদি পাঠানো হয় আমরা পশ্চিমবাংলা বন্ধ করে সারা ভারত বন্ধ করে দেবো। তারপরে আশ্চর্যভাবে তারা কোথায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেল, সব তামিলনাড়ুতে সেটা নেই, তামিলনাড়ুর লোকেরা বলছে ওখানে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, সারা ভারতে ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ জানে না আর সরকার জানে না। কজনের এজেন্সি কেস করেছে, আমরা বলার পরে কিছু কিছু ধরছে, এখন কেস করেছে। আপনি সবচেয়ে মজা, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ঢুকিয়ে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড করেছে। আপনি বলুন, এখন যেই এসআইআর হয়েছে তখন হাজার হাজার রেশন ভোটার কার্ড এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে, লোকে চলে যাচ্ছে। এরা কারা? সরকার তো একটা ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট আছে, তো তাদের জমি দখল হয়ে যাচ্ছে। ওয়াটার বডি, আজকেও দেখেছিলাম মাননীয় বিচারপতি খুব উষ্মা প্রকাশ করেছেন ল্যান্ড ওয়েস্ট জলাভূমির যে ডিপার্টমেন্টে তারা হেল্প পাচ্ছে না বলে। হেল্প তো পাচ্ছে না, আলাদা তাদের মদত দেওয়া হচ্ছে তাদের এনক্রোচমেন্টের জন্য। ঘর হয়েছে, কেউ জানে না। এই যে আপনি গুলশন কলে মনে হয় ইকো পার্কের ওখানে সব ফাঁকা হয়ে গেছে, ওই জায়গাগুলো দখল নিয়েছে। জল পেলো কী করে, কারেন্ট পেলো কী করে? সব যদি জেনে চোখ বুঝে থাকেন অন্ধের মতো, তাদের কী করা যাবে? এগুলো তো হয়েছে, এগুলো তো অস্বীকার করার উপায় নেই। আপনি এখন হয়তো কেসটা জানেন, 85 বছরের বৃদ্ধা মহিলা বাংলাদেশে থাকতে পারেননি, চলে এসে তাকে পুলিশ কেস করে দিয়েছে, বসিরহাট বা ওইদিককার কোনো পুলিশ কেস করেছে, এবং তার 3 মাস না 2 মাসের ইমপ্রিজনমেন্ট। তারপরে উনি বলছে আমাকে মেরে ফেললো, আমি ওখানে যাব না, যেহেতু হিন্দু 40%। আমি বললে এখন কমিউনাল হয়ে যাবে, কিন্তু ইট ইজ এ ফ্যাক্ট।